محمد عربي नबी रास्ते पे मालूम हुआ उसके पैदा इससे उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफ़ाअत करेगा नबी अल्लाह के पास उम्मत गुनाहगार আমরা খুশি না বাজার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شجع الرحمن শিখাল কোরআন জবানে পড়িতে শিখালো যিনি মধুরী কালাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা মোহব্বত জোরে لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا নাদান আমি পাপী আমি গুনাহগার দয়া করে মাফ করে দাও তোমার নাম যে গফুর গাফার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ মুআজ্জাজ মুহতারাম দিগার সম্মানিত উলামায়ে কেরাম ভিতরে সাউন্ড বেশি হয়ে গেছে এদের কষ্ট পয়সারহাট শামসুল উলুম ইসলামিক ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল 24তম 24 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার সময় বাদ আসর স্থান অত্র মাদ্রাসা আগলঝাড়া বরিশাল সভাপতিত্ব করেছেন সুনামধন্য আলেম দ্বীন আপনার আমার নয়নের স্পন্দন জনাব হযরত মাওলানা আলহাজ হযরত মাওলানা হারুনা রশিদ সাহেব দামাত বরকতুহুল আলিয়া মুহতামিম জামিয়া ইসলামিয়া আজিজিয়া চান্দো কওমি মাদ্রাসা অধ্যকার এই ভেস্তি বাগানের জান্নাতের পরিবেশের সুনামধন্য প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মঈনুল ইসলাম সাহেব মুহতামিম বাগদাদ কওমি মাদ্রাসা প্রধান আলোচক আপনার আমার নয়নের স্পন্দন নয়নের মণি ইসলামের কান্ডারি যেই মুহূর্তে ঈমান রাখা বড় দুষ্কর সময়
এমন সময় এক বীর শ্রেষ্ঠ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা কারি মিজানুর রহমান সাহেব কুতুবপুরি, খলিফা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ঢাকা। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না আস্তে বলবেন? আজকের বিশেষ অতিথি আমি আব্দুর রশিদ আনসারী, এবং মূল্যবান নসিহত পেশ করেছেন, তাফসীর পেশ করেছেন আপনার আমার কলিজার টুকরা, হীরার খণ্ড, আপনার আমার এলাকার কৃতি সন্তান। একটা মানুষ যদি বিদেশিও হয়, পাশে থাকতে থাকতে আপন হয়ে যায়, কথা ঠিক না? জনাব হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, অধ্যক্ষ কেরামতিয়া আলিয়া মাদ্রাসা। বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব, ইমাম বাইতুল আমান হাউজিং জামে মসজিদ, আদাবর, ঢাকা। উপস্থিত বিভিন্ন স্থানের সম্মানিত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, আইম্মায়ে মাসাজিদ, তলাবায়ে আজিজ, সম্মুখস্থ আমার জাকিরিন শাকিরিন, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ, ছোট বড়, আবুদুদ মাসুম বাচ্চা, তলাবুল ইলম বাবাজিরা ও আমার সম্মুখস্থ জাকিরিন শাকিরিন ভাইয়েরা, পর্দার আড়ালে রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন স্থানে আমার সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মায়েরা, আমার স্নেহময়ী বোনেরা। মাইকের আওয়াজ যত দূরে পৌঁছতেছে, মাইক তো মাশা আল্লাহ আওয়াজ চতুর্মুখী, চতুর্দিকে যাচ্ছে, কথা ঠিক না? সর্বস্তরের ইসলাম বিভাষক আমার মোমেন ভাইয়েরা, আমি হলাম ইমানদার মোমেন ভাই। ইনশাআল্লাহ হবে আখিরি দোয়ায় আজকে ইমানের ঝালাই। যদি আমরা রাজি থাকি, সকলে একটু জোরে সোরে আল্লাহকে বড়ত্ব স্বীকার করে আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে মালিককে শুকরিয়া জানাই। নারায়ে তাকবীর। হাত দুটো একটু জাগান একসাথে, আল্লাহু আকবার। এবার সামনের দিকে একটু আগায় বসতে হবে, মেহরবানি করে সামনের দিকে একটু জায়গা লই আসবেন। আমার এরপরে পিছাবেন, ভিড়ি যদি ব্যথা করে পরে সাইডে যাবেন ইনশাআল্লাহ, নাকি বলেন? তো আমার শেখ রাহবার কামেল উনি একটা বয়ান করেছিলেন, সেই বয়ানটা আপনাদের মাঝে আমি 2-1 মিনিটের ভিতরে শোনাবার চেষ্টা করব। উনি বলেছিলেন, বাগান জান্নাতি মানুষ যারা জান্নাতের বাগান ছাড়া বসে না। আমরা কি জান্নাতি মানুষ বলে স্বীকার করি? সকলে স্বীকার করি। ইনশাআল্লাহ আমরা জান্নাতি মানুষ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। তিনি বলেছিলেন যে ভাইরা, ছাত্রদেরকে যখন পড়ায়, আমি যখন মোমেন বাড়ি পড়ি, ওইখান থেকে ওনার মাদ্রাসায় মাহফিলের টাইমে গেছি ওয়াজ শোনার জন্য। তখন উনি বলতেছে, বাবারা, জান্নাতি মানুষ যখন জান্নাতের বাগানে যায়, তখন জান্নাতি মানুষগুলি জান্নাতি ফল ভক্ষণ করার জন্য পাগল হয়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে যায়। তখন কিছু চালু মানুষ আছে, চালু ছাত্র আছে, ডেঞ্জারাস ছাত্র আছে কিনা, এরা কয়, হুজুর জান্নাত কেমন? যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওখানে হলো জান্নাতের বাগান। আর ওই জান্নাতের ফল যারা ভক্ষণ করে তারা হলো কামেলে মুকাম্মেল নায়েবে রাসূল, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। হুজুর বয়ান করলেন যে বাবা, জান্নাত আর জাহান্নাম দুনিয়ার ভিতরে পার্থক্য করা যায় কি যায় না? আজকে যারা দূরে রয়েছে, নিকটে এত সুন্দর মাদ্রাসা, তো হুজুর বললেন যে বাবা, এমন যে কাঁসা চেনেন না? কাঁসা, পিতল, তামা, দস্তা, কাঁসা চেনেন? এমন যে কাঁসা, কেবল যে কাঁসাগুলি আমাজা, মাজলে পরিষ্কার হয় নাকি বলেন? এগুলি কি আমাজা, আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছি। এমন যে কাঁসাগুলি আমাজা। এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর পরিবেশ, আল্লাহু আকবার।
সুদূর দূরের থেকে আমাদের প্রধান আকর্ষণ এসেছেন। আমার পূর্বে যিনি বয়ান করেছেন কত সুন্দর কোরআন থেকে আলোচনা করেছেন। আল্লাহু আকবার। ওয়াজের আর অপেক্ষা রাখে না। এখানে হাতির খানা বন্টন করা হয়ে গেছে। আমি আব্দুর রশিদ পিপিলিকার খানা নিয়ে আসছি। আল্লাহ যদি তৌফিক দান করে দেন তাহলে কিছু সময় আপনাদের নষ্ট করব। রাজি আছেন সবাই? সকলে রাজি আছেন? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ একটু জোরে দিতে হবে। রাজি আছেন আমরা? আল্লাহ যেন কবুল করে। এবার হুজুর বললেন, বাবা মনে করো একটা হামের হাতা, নোয়াখালীর ভাষা তো, একটা হামের হাতা যদি নদীর হিনারে হয়, কোথায় পড়ে? অর্থাৎ আমরা বলি কিনার, আমরা বলতেছে হিনার। একটা হামের হাতা যদি নদীর হিনার হরে তো এটা হাগ হয়ে যাবে। কি হয়? বাঘ হয়, বাঘ। এটা হাগ হয়ে যাবে। আর যদি নদী ধরে এটা গম্ভীর হয়ে যাবে। এখন ভালো ছাত্র নোয়াখালীর আর একজন চালু ছাত্র বলতেছে, হুজুর অর্ধেক যদি হারে হরে অর্ধেক যদি হিনারে হরে তাহলে কি হবে? হুজুর বলতেছে, বাবারে এই জন্য তো আই বরিশাইলার হোমন্দির হোতারা যদি এনো আইয়ে তাহলে আমি ওয়াজ হতাম। মানে বরিশালের হোমন্দির হোতারা এরা প্লেস লাগাই দেয়, স্কাল লাগাই দেয়, এখানে তারা থাকলে আমি ওয়াজ হতাম। আজকে কিন্তু আমরা বরিশালের সব হয়ে গেছি। সকল বাংলাদেশের ভিতরে সবাই বরিশালে হয়ে গেছে। কোনটা ওয়াজ কোনটা আওয়াজ এটা আমরা এখন বুঝতে পারছি না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে দেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের মাঝে সূরাতুল ফুরকান থেকে কয়েক মর্তবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা এর ব্যাখ্যার ভিতরে বলেন, তর্জমার ভিতরে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিনা তওবায় মাফ করলেন না। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাবারক তাআলা তওবা ছাড়া যদি মারা যায় তো সে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আরো আসতে বলেন, কয় শ্রেণীর? বিসমিল্লাহির রহমানির রহিম। يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তাকে উপর্যুপরি শাস্তি দেওয়া হবে। যেই হিসাব নিকাশ নাই, যেই শাস্তির এই শাস্তি তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর এই শাস্তি যে দেওয়া হবে, এই শাস্তির কথা শুনে কি বলবো? নাউযুবিল্লাহ। কি বলবে? আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু শাস্তি নয়, এবং সেখানে হিসেব পড়ে থাকবে চিরকাল লাঞ্ছিত অবস্থায়। উপর্য বুঝেন তো কি অবস্থায়? ভোট অবস্থায়। আমার বন্ধুরা, আমার সম্মানিত বাজানেরা, রাস্তাঘাটে যে যেখানে রয়েছেন আমার যুবক বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আযাব তো শুনেছি। কেমন আযাব, দুনিয়ার আযাব এবং আখিরাতের আযাব কেমন হবে এটা শোনার দরকার আছে না নাই? বাবারে আমি বলছিলাম এখন তো আওয়াজ হইতেছে, ওয়াজ হইতেছে না। কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, ভালো করে শুনে নাও। কিয়ামতের আলামত যখন হবে তখন বক্তা ওয়াজ করবে নিজের কণ্ঠ বিক্রি করার জন্য, বয়ান করবে, একটা তার ভিতরে আমল থাকবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বাবারে, আজকে আমরা তো বিভিন্ন মাহফিলে যাই, বিভিন্ন আলেম ওলামার বয়ান শুনি,
যে আলেমের ভিতরে 6টা গুণ না থাকবে বাজার, এই তারিখ চরমনের ময়দানে আমার শেখ রাহবার কামেল মুর্শিদ জামান কুতুবুল আলম হযরত মাওলানা মরহুম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কিতাব থেকে ঘটনা বয়ান করেছেন। ও দুনিয়ার ঈমানদারেরা, ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানে কত বান্দা বিনা হিসাবে জাহান্নামে চলে যাইবে, কত নামাজি জাহান্নামে চলে যাইবে, আর কত রিকশাওয়ালা ভ্যানওয়ালা কত কৃষি মজুর বিনা হিসেবে মওলার জান্নাতে চলিয়া যাইবে। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতি ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে কোরআনের কথা শুনতে আমাদের মজা লাগে না, কিন্তু বিভিন্ন গান বাজনা, নোবেল, নাটক এগুলি আমাদের ভালো লাগে। জোরে গান, কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, কোন সময় আছে তোমার মতন আমার মতন কত বৃদ্ধা, কত যুবক অল্প সময়ের ব্যবধানে দুনিয়া ত্যাগ করতেছে রে বাজার। কিন্তু তোমার আমার কি হইল? বাড়ির দরজায় আজকে মাদ্রাসার সামনে কোরআনের মাহফিল, কত হক্কানি উলামায়ে কেরাম দূরদেশের থেকে এই ময়দানে এসেছে, কিন্তু আপনার আমি একটু সময় দিতে পারি না। কথা ঠিক না বেঠিক? এই অল্প সময়ের ভিতরে আল্লাহু আকবার। আমার নবী বলেন, উম্মত, তুমি দুনিয়ার ঘর দরজা বন্ধ করিয়া যদি তোমার একমাত্র মালিকের কালাম, এই কালামের মহব্বতে কোরআনের মাদ্রাসায় এখানে যদি কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসতে পারো না, এই তো আসমান জমিনের মালিকের বাণী, এ তো দুনিয়ার কোনো আলোচনা না, এ তো কোনো দুনিয়ার রাজা বাদশার কথা না, দুনিয়ার কোনো মোমেন মুত্তাকির কথা না, কোনো আলেম ওলামার কথা না। এ কথা কার? জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে যারা নিশ্চয়, যারা এই কোরআনকে হেফাজত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা আমি নিয়ে গেলাম। কে নিছে? কে নিছে? আল্লাহ পাক নিয়েছে, আর কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই। আমি মনে করবো এই এলাকার ভিতরে যত মুসলমান আছো, এ আমার বাজারের আমার ভাইরা, হতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল। এবছর চরমনের ময়দানে 9 জন মানুষের জানাজার নামাজ পড়াইছি। আল্লাহ, 7 ইউনিয়ন থেকে এক ইউনিয়নের ভিতরে 27 জন আল্লাহর বান্দারা দুনিয়া ত্যাগ করেছে। বাবারে, এর ভিতরে 25 বছরের বান্দাও আছে। তোমার আমার কোন সময় জানি খবর হয়ে যাইবে। এ আল্লাহর পাগলেরা, আল্লাহর বান্দারা, ও মা, ও আমার বোনেরা, আমার ভাইয়েরা, ও স্কুল কলেজ ভার্সিটি আমার বন্ধুরা, তোমরা বাবা আমার আখিরাতের ভাই। এর ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে মালিকের নূরের মহব্বত সিনার ভিতরে ঢুকাইতে পারবা, আমি মনে করবো 2-1 মিনিটের ভিতরে যদি এই ময়দানে আসতে পারো, আমার মাওলার কোরআনের মহব্বত তোমার সিনার ভিতরে আমার মাওলা দান করে দিবেন। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, সূরাতুল ফুরকানের ভিতরে আয়াতে কারিমা শুরুর আয়াতের ভিতরে
তিনটার কথা আল্লাহ বলেছেন, তিনজনের গুনাহ আল্লাহ মাফ করবে না। কয়জনের? জোরে বলেন। বাবারে আপনি আমি তো কত তিনটা নয় কত গুনাহ করছি তার কোনো খবর নাই। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আমার জীবনে গুনাহ করব না। জোরে জোরে বলেন আমিন। এরে ভাইরা, এক নাম্বার হলো তুমি যদি বিনা কারণে কোন জীব জানোয়ারকে হত্যা করো। কি কারণে? মানুষ তো দূরের কথা, কোন জীব জানোয়ার যদি তুমি বিনা কারণে হত্যা করো, শেষ করে দাও, খুন করে দাও, জবাই করে দাও, তুমি যদি তওবা ছাড়া মারা যাও, তুমি হইতে পারো বড় আলেম, হইতে পারো কুতুব, তুমি হইতে পারো যে কোন একজন দিনদার, না না তোমার জন্য মাওলার জান্নাত নসিব হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ বাজানদের দুই নম্বরে, এক নম্বরে কি? জোরে বলেন। এক নম্বরে জীব জানোয়ার মানুষের ভিতরেও পড়ে। মানুষও তো একটা আল্লাহর সৃষ্টি জীব, কথা ঠিক না ঠিক? এক নম্বরে কোন জীব জানোয়ার বিনা কারণে তুমি তাকে হত্যা করতে পারবা না। দুই নম্বরে আল্লাহ তুমি বেবিচারিণী হতে পারবা না। তুমি যদি জিনা করো, বেবিচারিণী হয়ে যাও, বেবিচার হয়ে যাও, তাহলে তুমি যদি বিনা তওবায় মারা যাও, তোমার জন্য জাহান্নাম। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। এ আমার ভাইরা, তিন নম্বরে যদি তুমি মালিকের হুকুম বরবাদ করিয়া, যে আসমান জমিনের মালিক, তার সাথে তুমি যদি শিরিক করিয়া, অংশী স্থাপন করিয়া যদি তুমি কবরে যাও, বাড়ির পাশে যারা পড়শি থাকবে, ওই পড়শির সাথেও যদি তোমরা জিনা করো, ব্যভিচারী করো, আল্লাহু আকবার আল্লাহ, তাহলে তোমরা তওবা ছাড়া যদি মারা যাও, তোমাদের জন্য জান্নাত হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাবারে ভালো করে দিলের কান লাগাইয়া শোনো। আল্লামা লায়স সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা উল্লেখ করেন তাম্মিহুল গাফিলিন দ্বিতীয় খণ্ড, কিতাবের নাম দ্বিতীয় খণ্ডের ভিতরে, তাম্মিহুল গাফিলিন দ্বিতীয় খণ্ডের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করছেন। আল্লাহ, এ আমার ভাইরা, তিন কারণে তিন শ্রেণীর গুনাহকে আল্লাহ ক্ষমা করবে না। মিশরের ভিতরে বড় এক জবরদস্ত ডাকাত, লম্পট, জেনাকারী, কাপন চোরা, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, একাধারে মিশরের গোরস্থানে 7 বছর পর্যন্ত কাপনের কাপড় চুরি করে বিক্রি করে। আমার বাজানেরা বলেন তো, কাপনের কাপড়ের কোন হকদার দুনিয়ার জমিনে আছে নাকি? একটু জোরে কর। বাবারে, মানুষ যখন ইন্তেকাল করে কোটি 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 টাকার মালিক, সমস্ত কিছু ফেলাইয়া চলিয়া যায়, মাত্র মার্কিন 3খানা বা 5খানা কাপড় তার পরিধান করতে হয়, কথা ঠিক না ঠিক? এই হকদার কোন দুনিয়ার মানুষ নাই। কবরে যারা চলে যায় তাদের কাছে কেউ দাবি থাকতে পারে, কিন্তু কারো দাবি সে পূরণ করার ক্ষমতা রাখে না। ওই এলাকার ভিতরে ছিল 30 পারা কোরআনের হাফেজা, যুবতী, ষোড়শী, সাধ্বী, সতী নারী। আল্লাহ, ঘটনাটা এই জন্য বলতেছি বাজার রে, দুনিয়ার জীবনে কত যে গুনাহ করলাম, কত যে অন্যায় করলাম, মনে মনে আশা করতে পারি না যে আমার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এত অন্যায় করেছি, কথা ঠিক না ঠিক? মসজিদে যাই, মসজিদের নামাজে যখন দাঁড়াই, মনে মনে চিন্তা করি, আহারে
আমার নামাজ কি মালিকের দরবারে কবুল হবে? আমি যে অপরাধী, আমি যে পাপী। আমার আসমান জমিনের মালিক বলেন আব্দুর রশিদ, আব্দুল করিম, আমেনা, জুবাইদা, তুমি গুনাহ করছো, তোমার গুনার থেকে আমার রহমত অনেক অনেক বড়। আল্লাহ, তুমি যতই গুনাহ করো, তুমি গুনাহ করতে ভালোবাসো। আমার নাম রহিম, আমার নাম রহমান। তুমি গুনাহ করতে ভালোবাসো, আর আমি আসমান জমিনের মালিক। গুনাহগার ব্যক্তি যখন ইস্তিগফার পাঠ করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক গো, আমি নফসের সাথে জুলুম করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বলেন আব্দুর রহিম, আব্দুল করিম, তুই যখন চোখের পানি ছাড়িয়ে নাকে ডোবে তোর পানি আসে, আমি আসমান জমিনের মালিক আমার কুদরতিতে ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। আমি তোর আওয়াজ শুনতে দেরি হয়, তোর গুনাহ মাফ করতে আমার দেরি করি না। এই হলো দয়ার মালিক। এই মালিককে চেনার দরকার আছে না নাই? বাবা, ওই ব্যক্তি এলাকার ভিতরে 30 পারা কালামের হাফেজান। এবার ওই লম্পট মনে মনে চিন্তা করতেছে, আহারে জীবদ্দশায় আমি তার সাথে মনস্কাম পুরা করতে পারি নাই। শোনা গেল ওই আম্মাজান যুবতী নারী দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার সাথে সাথে লম্পট পিছনে পিছনে ঘোরা শুরু করেছে। কারণ কি? মনের উদ্দেশ্য কি? জোরে কর। মনের উদ্দেশ্য খারাপ। মনে মনে মনের মনস্কাম পুরা করার জন্য চিন্তা করতেছে, আরে জীবদ্দশায় তোর সাথে পারি নাই, তুই যখন মারা গেছ এবার আর তোর কোন নিস্তার নাই। আস্তে আস্তে বলবেন নাকি নাউযুবিল্লাহ। আবার দাফন করিয়ে যখন আসছেন, ওই লম্পট কবরস্থানে যাইয়া কবর খনন করিয়া আল্লাহ আমাদেরকে আপনি মাফ করিয়ে দেন। কবর খনন করিয়ে দেখে রূপসী সুন্দরী, এমন সুন্দর নর্তকী জীবনে দেখে নাই। ও তো আর নর্তকী না, উনি তো কোরআনের হাফেজ। বিসমিল্লাহর বাদ থেকে শুরু করে কন্যাসের সিন পর্যন্ত তার সিনার ভিতরে ফিট করে দিয়েছেন কে? বাবারে, বর্তমান জামানায় এমন কিছু লম্পট আছে কোরআনকে করতে ভয় করে না। জোরে কান নাউযুবিল্লাহ। যেই নবীর উম্মত আপনি আর আমি, যেই নবী আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলবে না, এই নবীজিকে গালি দিতে আমরা কিছু না ফরমানের দল আছে কার্পণ্য করে না। কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আল্লাহ ইমানদার, আল্লাহর গোলাম। নবীজি বলেন, আমার উম্মত ও আমার সাহাবীরা, তোমার জানের থেকে যেই পর্যন্ত আমাকে বেশি মহব্বত করতে না পারবা, এই পর্যন্ত আমার উম্মত হতে পারবা না, খাঁটি মুমিন হতে পারবা না। এ আমার বন্ধুর, আমার ভাইরা, তোরে নবীকে কেমন মহব্বত করি। মাদ্রাসার সামনে ওয়াজ মাহফিল, আপনার আমি দোকানে বসে আছি, কথা ঠিক না ঠিক? আপনার আমি বাড়িতে বসে আছি, কোরআনের মহব্বত নাই। কারণ কি? আমার পূর্বে যে হুজুর বয়ান করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ সূরাতুল আনফাল থেকে বয়ান করেছেন, যে মুমিন
যখন আল্লাহ পাকের কথা শুনে, জিকির শুনে মুমিনের অন্তর থরথর থরথর করে কাঁপা শুরু করে দেয়। আজকে যতই বয়ান শুনি মুসলমানের ঈমান তো দুর্বল, মুসলমানের অন্তর বা কলব কাঁপে না। কথা ঠিক না বেশি? আল্লাহু আকবার। আল্লাহ ওই লম্পট যায় কবর খনন করা শুরু করছে। বাজান রে, কানের সুখের জন্য বলছি না, হেদায়েতের জন্য বলছি। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়, ওই আসমান জমিনের মালিক একটা নাফরমানকে এই ময়দানে বসাইয়া ওলি বানাইয়া দিতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন, জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। এবার ওই নাফরমান লম্পট যুবক কবর খনন করিয়া কাফনের কাপড় যখন খুলছে, প্রথম উদ্দেশ্য ছিল কাফনের কাপড় চুরি করা। কথা কয় না? এরপরে যখন ওর রূপ চেহারা দেখছে, এখন ওই যুবক নিজের মুখে স্বীকৃতি দিতেছে যে আমাকে যেন শয়তান বারবার ধোঁকা দিচ্ছে। আরে যুবক রে, এমন চান্স তুই হারাবি না। আল্লাহ এমন কথা যখন বারবার আমাকে শয়তান ধোঁকা দিতেছে, আমি এক পর্যায়ে আমি শয়তানের প্রলোভনে পড়িয়া মালিক রে বলিয়া, আমি তো বড় দাগি কাপন ছড়া, আমি ওনার সাথে অপকর্মে লিপ্ত হই। আল্লাহ মনের আমার ইচ্ছা, হঠাৎ করে কাপড় ওই যে ব্যক্তি কবরে কোরআনের হাফেজ যান, ওই ব্যক্তি মালিক কেমন করে কোরআনকে হেফাজত করে? কোরআন যার সিনার ভিতরে থাকে তাকে হেফাজত করবেন কে? বাবারে, এলাকার আমার বাইরাই মাদ্রাসাকে যারা হেফাজত করবা, কোরআনকে হেফাজত করা হবে কি হবে না? জোরে বলেন। এই মাদ্রাসায় তো কোরআন শিক্ষা দেওয়া হয়। এবার এই কোরআনী মাদ্রাসা দুনিয়ার থেকে বিলুপ্তর পথে চলছে। কারণ কি? নামকে হস্তে মুসলমান আমরা দাবি করেছি, যদি আমার দলের বিপক্ষে যায় তো আর মাদ্রাসায় আমি নাই। কথা কয় না? আমার জান চলে যাবে, আমার শহীদ হয়ে যাবে, তবু মালিকের কোরআন সিনার ভিতরে ধারণ করব। মালিকের কোরআন আমার সিনায় নাই, আমি মাদ্রাসাকে ভালোবাসবো, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবো আজীবন পর্যন্ত। এমন যদি নিয়ত থাকে, হাতটা আমার মালিককে দেখাই দেবে। আল্লাহ আপনি আমাদেরকে সাথ প্রতিজ্ঞা করার তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। এবার কবর খনন করার কাফনের কাপড় যখন খুলছে, মালিক রে, তুমি না বলছো যারা কোরআন সিনার ভিতরে থাকে তাকে নাকি তুমি হেফাজত করবা? দুনিয়ায় আমার সতীত্ব কেউ তো দেখতে পারে নাই, দুনিয়ায় আমি তো বেপরদা হই নাই। তুমি কোরআনে বলেছো যে হে নারীরা, নবীর পত্নীরা, তোমরা মাথাকে নিচের দিকে রাখো, পর্দায় থাকো, বেপর্দা হইও না, দায়ুস হইও না। আল্লাহ আমি তো হায়াতে জিন্দিগি আপনার হুকুম আমি পালন করেছি, জীবদ্দশায় আমার সতীত্ব কেউ নষ্ট করতে পারে না। মরণের পরে তুমি আমার বিয়ে শুনিও না। আমার মালিককে যারা সঙ্গে লইয়া মৃত্যুবরণ করতে পারবা, ওই আমার মালিক তোমার আমার দুনিয়ায়ও কাঁদাবে না, কবরেও কাঁদাবে না। জোরে বলেন আমি। अरे गरीब देने तू तैयार है, जो न मंगे इससे तो बेजार है। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আব্দুর রশিদ, আব্দুল করিম ও আমিনা ও জুবাইদা, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়, আর আমি এমন তোর একজন মালিক, আমি তোর একজন প্রভু,
আমার কাছে না চাইলে আমি বেজার হইয়া যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? মওলার কাছে চাইতে হবে। আজকে আল্লাহর নাম লইতে মুসলমানের একটু শরম শরম লাগে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার ওই আল্লাহর বান্দি আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাবুদ গো, আমাকে তুমি ইজ্জতের মালিক, জিল্লাতের মালিক তুমি, আমার ইজ্জতকে তুমি হরণ করতে দিও না। আল্লাহ আল্লাহ এর ভিতরে মুর্দা মানুষ, মুর্দা বান্দি ওই কবরের ভিতর থেকে জীবিত হইয়া দাঁড়াইয়া বলতেছে, ও যুবক দাঁড়া দাঁড়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ যদি হেদায়েতের মালা কাউকে দান করে দেয়, আজকের প্রধান বক্তার কোনো ক্ষমতা নাই, আমি আব্দুর রশিদ আমারও কোনো ক্ষমতা নাই। হেদায়েতের মালিককে জোরে বলো আল্লাহ। যখন ওই লোকটার ডাক দিছে, যুবক মনে মনে চিন্তা করে, আহারে 7 বছর পর্যন্ত মিশরের গোরস্থানে আমি কাফনের কাপড় চুরি করলাম, একদিনও তো আমার কোন কবরের থেকে আমাকে জীবিত হইয়া ডাক দিল না। আজকে যখন আমার ডাক দিছে, নিশ্চয় মানুষ মারা গেলে কবরের ভিতরে আমার মাওলা জীবিত বানাইয়া জিজ্ঞাসা করতে পারবে। ওয়াসাউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. তার কথা আমার বন্ধুরা, আমার ভাইরা, ভালো করে শুনো, দিলের কানটা লাগাইয়া দাও। এবার যুবক মনে মনে চিন্তা করতেছে, আহারে আমার কবরে শাস্তি হবে, আমার কবরে আযাব হবে। ওইখান থেকে ওই মুর্দাকে, ওই মাইয়াটাকে, কুমরির নারীকে, কোরআনের হাফেজাকে কবরে সুন্দর করে রাখিয়া এবার দৌড় মারছে। আরে আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে বলেছেন, যেই ব্যক্তি পাশে পড়শির সাথে জিনা করবে, যেই ব্যক্তি ব্যভিচারী করবে, জিনার মতন খারাপ কাজ যারা করবে, এই অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায়, তওবা বিহীন মারা যায়, তার জন্য জাহান্নাম। তাহলে আমার উপায় নাই। মনে মনে চিন্তা করতেছে, আহারে কার দরবারে যাব। এবার রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, সরকারে দু আলম কায়নাত তাজদারে মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা করছে। কিসের জন্য? জোরে কর। তওবার জন্য, ইস্তিগফারের জন্য। এত বড় নাফরমান দুনিয়ার জমিনে কেউ নাই, আছে নাকি? ও বন্ধুরা, আমার যুবক বাগানেরা, ভাইরা, এত বড় অন্যায় আপনার আমি কোশ্চিন কালেও করি নাই, করতেও পারি না। এই পৃথিবীর জমিনে আর কোনো ইতিহাস নাই। এবার যুবক বলতেছে, রওনা করছে, চোখে পানি, আসমানের দিকে তাকায়া কাঁদে, ও মালিক তুমি আমাকে
মাফ করে দাও। আদম আলাইহিস সালামকে 350 মতান্তরে কম বেশি কাদার পরে তুমি ভুল করেছো, এইটা তুমি ক্ষমা করে দিয়েছো একটা নামের কারণে। সেই নাম হলো সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা তোমার নামের সাথে যোগ করার কারণে, ওই বন্ধুর নামের কারণে যদি আমাকে তাকে মাফ করে দিতে পারো, তাহলে আমি তো সেই নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন। আমি তো সেই নবীর উম্মত, তোমার বন্ধুর ওসিলা করে আমাকে মাফ করে দিবানি। আবার মনের বুঝায় আমি যেই অন্যায় করেছি, এই অন্যায় আসমান জমিনের মালিক ক্ষমা করতে পারে না। আপনাদের কি ধারণা করতে পারে কিনা? আমার বাজারের আমার ভাইরা, কারণ হলো কি? কারণ তো এই মাদ্রাসা, কথা ঠিক না বেঠিক? কারণ হলো কি? পবিত্র কোরআন হেফাজত করবে কে? একজন নাই হাফেজাকে হেফাজত করেছে। এবার দেখেন ওর সাথে যার টাচ লাগছে, সংস্রাব হয়েছে, সোহবাত লাগছে, তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে। কিসের কারণে? পথের ভিতরে হযরত ওমর ফারুকের সাথে সাক্ষাৎ। হযরত ওমর জিজ্ঞাসা করে, যুবক তুমি কই যাইতেছো? আরে তুমি কি নতুন আইছো? তুমি কি আমারে চেনো না? আমার নাম ওমর। এবার জিজ্ঞাসা করতেছে, আমি যাই নবীজির দরবারে, আমার জীবনে এত গুনাহ করেছি, আল্লাহ কি আমার এই গুনাহ ক্ষমা করবে? ওমর কয়, যুবক তুমি কি অন্যায় করেছো? তোমার অন্যায়ের দ্বারাটা আমার কাছে বলো। আমি এত অন্যায় করেছি, জমিন থেকে আসমান বরাবর গুনাহ করেছি। যাও, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। কয় না এর থেকেও বেশি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এর থেকেও বেশি আমি অন্যায় করেছি। এই অন্যায় আমার আল্লাহ মাফ করতে পারে না। তুমি প্রথম আসমান মোটা হলো 550 বছরের রাস্তা, দুনিয়ার হলো 1000 বছর, আখিরাতের হলো একদিন। এই 535 বছরের রাস্তা পরিমাণ যদি তুমি গুনাহ করো, শুধু তাই না, সিদরাতুল মুনতাহা থেকে মাওলার আরশ কুয়াল্লাহ, আরশ মুআল্লা কোটি 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 বছরের দূরত্ব। এর থেকে এই পরিমাণও যদি গুনাহ করো, তাই না, তার থেকে আমার আসমান জমিনের মালিকের যে আরশ মুআল্লা কত বড়, কত বড়, এটা এই দুনিয়ার কোনো মানুষ জানে না। এর থেকে বড় গুনাহ যদি তুমি করে থাকো, আসমান জমিনের মালিকের রহমান নাম, এর থেকে বড় গুনাহ করো নাই। যুবক ঠান্ডা হচ্ছে না। যুবক বলতেছে, এত বড় গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে না। শেষবারে ওমর ফারুক বলতেছে, আরে যুবক, একটা গুনার জন্য এত কাঁদে? আর আমি ওমর রাহমাতুল লিল আলামিনের কল্যাণ আনার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে আমি রওনা করেছিলাম, তাহলে আমার গুনাহ বুঝি আমার মাওলায় মাফ করবে না? ওমর কান্দে, যুবক কাঁদতেছে। এক পর্যায়ে নবীজির দরবারে গেছে, যখন পেশ করলেন, সব ঘটনা বললেন, রাহমাতুল লিল আলামিন বললেন, ও যুবক, কাফনের ভাগীদের দুনিয়ার জমিনে কেউ নাই, কেমন করে তুই এইরকম অন্যায় করলি? ও যুবক, তোর থেকে তো খারাপ পৃথিবীর জমিনে নাই। যা যা, আমার দরবার থেকে তুই দূরে সরিয়ে যা। বলেন তো বাজার, আবার যে রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে, এই নবীজি যদি আপনাকে আমাকে তাড়াইয়া দেয়, তাহলে আপনার আমার কোন জান্নাতের আশা আছে নাকি? কোন আশা নাই। যুবক কাঁদতেছে, কাঁদতে কাঁদতে পাহাড়ের নিকটে যাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে। আদর রিয়া জাহান্নাম ফেলিয়া করুণ সুরে কাঁদতেছে।
জিবরিল আমিনকে পাঠাই দিলেন যে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু কি মানুষ বানাইছে নাকি? কয় না। জিজ্ঞাসা করে আমার বন্ধু জান্নাত বানাইছেনি, আমার বন্ধু জাহান্নাম বানাইছেনি? এবার জিবরিল আমিন সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জান্নাত বানাইছেন? কয় না। আপনি কি জাহান্নাম বানাইছেন? কয় না। তাহলে আপনি কি মানুষ মাফ করতে পারবেন? কয় না। আপনি কি মানুষকে জাহান্নামের আসামি বানাইতে পারবেন? কয় কোনটাই পারবো না, সব ক্ষমতার মালিককে। এবার যাই বলতেছে, নবী আমার আল্লাহ বলে দিয়েছেন ওই যুবক পাহাড়ের সাথে কানতে কানতে মাথা ঠাকাইয়া যুবকের চোখের পানি ভাইয়া যাইতে যাইতে নহর জারি করে দিয়েছে। আমার আল্লাহ সহ্য করতে পারে না, আপনাকে বলছে তাড়াতাড়ি যাইয়া যুবককে আমার হুকুম জানাইয়া দেন, আমি ওই যুবককে চিরজীবনের গুনাহ আমি মাফ করে দিয়েছি। আল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, যতই অন্যায় করেছি আল্লাহ পাক যদি ক্ষমা করে তা কিছুই লাগে না, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা আজকে ইস্তিগফার পাঠ করব, আর জীবনে গুনাহ করব না। গুনাহ ক্ষমার একটা মাস আসছে, মাহে রমজানুল মুবারক মাস। আমার বন্ধুরা, আমার ভাইরা নসিহত করে গেছেন, এই জন্য আমি ওদিকে নসিহত করলাম না। তাহলে কোরআন যারা হেফাজত করবে তাকে হেফাজত করবে কে? আল্লাহ। আজকের থেকে আমরা এই কোরআনী মাদ্রাসায় সাহায্য করব। আজকের থেকে আমি আলেম হতে পারি নাই, আলেমকে ভালোবাসবো, মুহাতামিমের সাথে যোগাযোগ রাখবো। আজকের থেকে আমরা একটা নিয়াত করব যে হে মালিক, আমার জমিনে যদি ফসল তুমি দান করে দাও, এর একটা অংশ আমি ওই উহুদ, বদর, খন্দক, হুনাইনিয়ার যুদ্ধ, সাতর যুদ্ধ, মুতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, নবীজি দাওয়াত দিয়েছে, নবীজি চেয়েছে, আল্লাহ পাক বলেন as-সাদকাতু তারাদ্দুল বালা, যেই ব্যক্তি সদকা করে, যেই ব্যক্তি সদকা করে আল্লাহ পাক খুশি হয়ে যায়। যে বান্দা দান করে আল্লাহ পাকের দান তার হাতের সাথে আগে সর্বপ্রথম মালিকের হাতখানা আমার হাতের সাথে লাগায় দেয়। আল্লাহু আকবার বলে। এই জন্য ভাই, দুস্তর বুজুর্গ, আমি আপনাদের সকলের কাছে পায়ে ধরে দাবি করে গেলাম, এখানে আসাদুজায়ে কেরাম যারা রয়েছে তাদের কাছে আমি শুনেছি আগে পরে যে মাদ্রাসা বিলীনের পথে আমার ভাই, আমার বন্ধু জনাব আল্লাহ হযরত মাওলানা হারুন রশিদ সাহেব মুহতামিম সাহেব হুজুর বলছেন, এরপরে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন তিনিও বলেছেন, আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে, আল্লাহ ইশারায় আপনাদের কাছে আমি পায়ে হাত দিয়ে আমি বলতে চাই, এই মাদ্রাসা ছাড়বেন না দৌড়বেন? ইনশাআল্লাহ আপনার ওসিলায় যদি মাদ্রাসা জীবিত হয়, তাহলে আপনি বাইতুন নবীর একটা অংশ এই মাদ্রাসা থেকে কিয়ামতের ময়দানে আপনি পেয়ে যাবেন। আপনার আব্বা আম্মা কবরে তাদের নিয়াত করে যে আমি বদরী সদস্য হব, আমি